নির্বাচনের পর জামায়াতের আমির শফিকুর রহমান ও এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের সাথে সৌজন্য সাক্ষাৎ শেষে গুলশানের বাসভবনে ফিরেছেন বিএনপি চেয়ারম্যান। গুলশান কার্যালয়ে এখনও ভিড় করছেন নেতাকর্মীরা। সেই খবর জানবো সরাসরি সহকর্মী আমাদের অভি আছেন সেখানে, হাবিবুর রহমান অভি, তার সঙ্গে সরাসরি কথা বলতে চাই। অভি, নির্বাচনের পর জামায়াতের আমির এবং এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের সঙ্গে দেখা করে ফিরেছেন তারেক রহমান। নেতাকর্মীরা আসলে এই বিষয়ে কি মন্তব্য করছেন, তাদের কথাবার্তা আসলে কি বলছেন, তারা কিছু জানতে পেরেছেন কিনা? ফারদিল, আজকে যে তারেক রহমান জামাত আমির এবং এনসিপির যিনি আহ্বায়ক তার বাসায় যে গেলেন, এটা আসলে রাজনীতিতে এক অন্যরকম অধ্যায়, একটি অন্যরকম মাইল ফলক। এবং এখানে যারা নেতাকর্মীরা রয়েছেন তাদের সঙ্গে আমরা কথা বলেছি, তারা বলছেন যে এটি অবশ্যই দেশের জন্য একটি ভালো ইঙ্গিত বহন করছে এবং দেশের রাজনীতিতে একটা অন্যরকম অধ্যায় তৈরি করেছে আজকে তারেক রহমানের এই যাত্রা। আমরা আজকে এখানে যে এসেছি গুলশান কার্যালয়ের সামনে, এখানে কিন্তু এখনও এখানে ভিড় করছেন নেতাকর্মীরা। বিভিন্ন জায়গা থেকে তারা এসছেন, বিভিন্ন জেলা থেকে এসছেন, স্থানীয় নেতাকর্মীরা রয়েছেন। এছাড়াও উৎসুক জনতাও রয়েছেন যারা দলের কেউ নন, দলের কর্মী নন বা নেতা নন, এরপরও তারেক রহমানকে এক নজর দেখার জন্য তারা এখানে এসছেন। যদিও তারেক রহমান কিছুক্ষণ আগেই জামাত আমির এবং নাহিদ ইসলামের সঙ্গে দেখা করে তিনি ফিরে এসেছেন গুলশানে, তার যে বাসা রয়েছে সেই বাসায় তিনি চলে এসেছেন। আমি এখানে যিনি সিএসএফ সদস্যরা রয়েছেন তাদের সঙ্গে কথা বলেছি, তিনি বললেন যে একটু আগেই তারেক রহমানকে তার বাসায় রেখে এই সিএসএফের কর্মকর্তা তিনি এসেছেন গুলশানের এই রাজনৈতিক অফিসে। এবং শুধু তারেক রহমানই নন, বাংলাদেশে যে বিএনপির যে প্রার্থীরা জয়ী হয়েছেন তারা যেমন জামাতের বাড়িতে যাচ্ছেন, জামাত প্রার্থী যারা জয়ী হয়েছেন তারা একইভাবে পরাজিত বা প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থীর ঘরে যাচ্ছেন। তো মানুষজন এখন দেখার অপেক্ষায় আগামী সংসদ কেমন হয়, আগামী দেশ চলা কেমন হয়। অসংখ্য ধন্যবাদ হাবিবুর রহমান অভি।